গেছে, তবে সাবধান থাকতে হবে, কারণ এই সময় 3টা ভয়ঙ্কর বিপদও দেখা দিচ্ছে। যদি তুমি খেয়াল না দাও তাহলে তোমার জীবনে সমস্যা আসতে পারে। মহাদেব স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে যারা সময় মতো সতর্কতা বুঝবে তাদের জীবনে রাজযোগ আসবে, কিন্তু যারা এটা মজা মনে করবে তাদের জন্য আসা সময় বেশ কঠিন হবে। তাই আমার সঙ্গে আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আমি তোমাকে এমন একটা উপায় বলেছি যেটা দিয়ে জীবনের বড় বড় সংকট 1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। তাই বাড়ি থেকে কোথাও বের হলে এই সময় এটা করেই বের হও, বাইরে বেরিও না, না হলে দুর্ঘটনা পাকা। এবার ভালো করে মনোযোগ দিয়ে শোনো, কারণ আজকের দিনে শনির আর চাঁদের একটা বিশেষ অবস্থান তৈরি হচ্ছে। এই যোগ যখন হয় অনেকের জীবনে লুকানো সত্য বেরিয়ে আসে। যারা তোমার সাথে ঠকাচ্ছিল, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তাদের সত্য ধীরে ধীরে সামনে আসবে। কিন্তু একই সময় তোমাকে অনেক সতর্ক থেকেও চলতে হবে, কারণ গ্রহের গতিপথ বলছে তোমার জীবনে ঈর্ষক মানুষরাও সক্রিয় হতে পারে। আর যখন সেই মানুষটা তোমার জীবনে আসবে তখন বড় ধরনের বিপদ আসবে, যা তোমার জীবনে পুরোটা ঝাঁকিয়ে দেবে। তাই আপনি যদি চান আপনার জীবনে বড় কোনো দুঃখ বা ব্যথা না আসে এই সময়, তাহলে প্রথমেই মহাদেবের সাচ্চা ভক্ত হিসেবে এই ভিডিওটাকে একটা লাইক দিন, আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং নিচের কমেন্ট বক্সে জয় মহাবীর বজরং বলি, হর হর মহাদেব সচ্চি শ্রদ্ধার সাথে লিখে দিন। আর আপনার সামর্থ্য অনুযায়ী মহাদেবের আরাধনায় যেসব সামগ্রী লাগে সেগুলো দান করতে পারেন। নিচের কমেন্ট বক্সের পাশে একটা সুপার থ্যাঙ্কস অপশন আছে, সেখানে ক্লিক করে আপনার ইচ্ছামতো আরাধনার সামগ্রীর জন্য কিছু দান করতে পারবেন। এখন মনোযোগ দিয়ে শুনো, কারণ হঠাৎ করে আর্থিক ক্ষতির ইঙ্গিত মিলছে এখন। যদি হারো তাহলে সেটা হবে কোনো ভুল সিদ্ধান্ত বা অতি তাড়াহুড়োর কারণে। তাই এই সময় কোন কোন ব্যাপার খেয়াল রাখতে হবে, কোন কোন জিনিস উপেক্ষা করা ঠিক নয়, সেটা আগে মনোযোগ দিয়ে শুনে নাও। কেউ যতই বাধা দিক না কেন, তোমার মঙ্গল হওয়া থেকে কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ এখন সেই সময় শুরু হয়েছে যেটার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। আর এই সময় কোনো আশীর্বাদ ছাড়া নয়, কারণ ঈশ্বর স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে তোমার জীবনে এখন এই 5টা বড় স্বপ্ন একদিন অবশ্যই পূরণ হবে। হ্যাঁ আমার প্রিয় সাধকগণ, 2026 সালের এই ফেব্রুয়ারি মাস অনেকের জন্য অনেক শুভ খবর নিয়ে আসবে। আর এই ফেব্রুয়ারি মাসে এমন একটা সময় শুরু হতে যাচ্ছে যা গত কয়েক বছরের সমস্ত চিন্তা চেতনাকে শেষ করে নতুন এক সোনালী অধ্যায়ের সূচনা হবে। তাই আজ যারা মা লক্ষ্মীর প্রকৃত ভক্তরা এই ভিডিওটি দেখছেন, প্রথমেই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং নিচের কমেন্ট বক্সে সত্যি হৃদয় দিয়ে লিখে দাও জয় মা ধনলক্ষ্মী। এই মঙ্গলযোগের প্রভাব তোমার জীবন পুরোপুরি বদলে দেবে, কারণ আমি তোমাদের সাথে আছি। যত বেশি মানুষ তোমার কমেন্ট পরবর্তী 24 ঘন্টার মধ্যে পড়বে, তত বেশি তোমার জীবনে শুভতা সক্রিয় হবে। এখন তোমার ভাগ্য পাল্টে যাওয়ার পালা। গতকালের থেকে যেসব মানুষ লড়াই করছিল, যারা আর্থিক সমস্যায় ভুগছিল, কেউ চাকরি বা ব্যবসায় আটকে ছিল, সম্পর্কের মধ্যে বিশ্বাসঘাতকতা আর চাপ সহ্য করছিল, আবার কেউ মন থেকেই ভেঙে পড়েছিল, তাদের জন্য বলছি আজ আমি তোমাকে বিশ্বাস দিচ্ছি এখন সময় বদলাতে চলেছে। আর যেটা তুমি অনেক দিন ধরে কল্পনা করে রেখেছো সেটাই তোমার হাতে আসবে। ব্রহ্মাণ্ড তোমাকে সেই জিনিসটি দেবে। এখন সময়ের চাকা বদলে গেছে, তাই এখন ভালো করে শোনো, কারণ আমি তোমাকে যেই 5টা কথা বলবো, যদি তুমি সেগুলো সময় মতো বুঝে নাও তাহলে তোমার ভাগ্য তোমাকে এগোতে বাধা দিতে পারবে না। কিন্তু খেয়াল রাখতে হবে, এই 5টার মধ্যে একটা কথা এমন আছে যেটা যদি তুমি উপেক্ষা করো তাহলে সব ঠিকঠাক কাজও নষ্ট করে দিতে পারে। তাই আমি তোমাদের কাছে আবেদন করছি, আমার সাধকদের আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তোমার ভাগ্যের চাকা এখন সচেতন হয়ে গেছে। আর মহাদেব বলেন, যখন ঈশ্বর দেরি করেন তার মানে শাস্তি নয়, বরং পরীক্ষা আছে, আর যখন তারা দেয় তখন তা আমাদের ভাবনার থেকেও বেশি হয়। তাই এখন তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে। মা লক্ষ্মীর করুণা, ভগবান বিষ্ণুর রক্ষা এবং মঙ্গলদেবের শক্তি, 3টি একসঙ্গে সক্রিয় হচ্ছে। এই কারণেই আগামী দিনে তোমার এমন সংকেত আসবে যা তোমার নিজের বিশ্বাসও কাঁপিয়ে দেবে। হঠাৎ করেই টাকা লাভ হবে, আটকে থাকা টাকা ফিরে পাবে, চাকরিতে বড় সুযোগ আসবে, শত্রুর পরাজয় ঘটবে, আর সমাজে সম্মান বাড়বে। কিন্তু আমার সাধক বন্ধু, সব কিছু নিজের থেকে পেয়ে যাওয়া যায় না। এই 5টি বিষয় জানতেই হবে, আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া তোমার জন্য খুবই জরুরি হবে। তখনই ফেব্রুয়ারি মাসে তুমি তোমার জীবনকে একটা নতুন দিশা, একটা নতুন মোড়, একটা নতুন জীবন দিতে পারবে। তাই আমি প্রেমানন্দ যা বলবো মন দিয়ে শোনো, কারণ এটা তোমার জীবনের সবচেয়ে বড় বদল আর নতুন শুরু হবে। যারা ভালো কাজ করে তাদের তো কল্যাণ হবে, যারা খারাপ আশড়ে ছিল তাদের বিনাশ হবে। কিন্তু ভগবান বলেন, বন্ধুরা তুমি করো যা তুমি চাও, কিন্তু হয় সেটা যা আমি চাই।
তাই করো যা আমি চাই, যা তুমি চাও তাই ঘটবে। আমার সাধকদের যখন সময় বদলায় তখন মানুষ নয়, তার ভাগ্য কথা বলতে শুরু করে। আর আজ থেকে তোমার ভাগ্যই কথা বলবে, কারণ এটা যে মঙ্গল যোগের পূর্ণ প্রভাব। মঙ্গল যোগ তোমাকে এই সংকেত দিচ্ছে, এই সময় শক্তি, সাহস, বিজয় আর ধনের যোগ। মঙ্গল যোগ মানুষ পায় যখন এই গ্রহ সক্রিয় হয়, তখন আটকে থাকা টাকা, আটকে থাকা কাজ হঠাৎ করে চলতে শুরু করে। দুর্বল মানুষও শক্তিশালী হয়ে ওঠে, আর যাদের সময় খারাপ চলছে তাদের ভাগ্য হঠাৎ বদলে যায়। আর আজ এই মঙ্গল যোগ তোমার পক্ষে দাঁড়িয়ে আছে। আর এই ফেব্রুয়ারি মাসে সে সব কিছু পাওয়া যাবে যাদের জন্য অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আগে ছিল সত্যের সংগ্রামের সময়, এখন সেই সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার সাধকগণ, অতীত সময়ে তোমরা অনেক কিছু সহ্য করেছো, তুমি পরিশ্রম করেছো কিন্তু ফলাফল পাইনি। তুমি বিশ্বাস করেছিলে কিন্তু বদলে প্রতারণা পেয়েছো। বহুবার হয়তো তোমরা তোমার ঈশ্বরের কাছে প্রশ্নও করেছো, আমি কেন প্রভু, যখন আমরা মানুষের কল্যাণ চাই তখন আমাদের জীবনে তার উল্টো প্রভাব কেন পড়ে? আমরা কখনো কারো ক্ষতি চাইনি, আমরা তো সবসময় মানুষের মঙ্গল চাই, কিন্তু শেষ পর্যন্ত মানুষ কেন ভুল করে আমাদের দোষ দেয়? কেমন আছো? তোমার জীবনে অনেকবার এমন ঘটনা এসেছে, কিন্তু আজ আমি তোমাকে বলতে চাই, তোমার সহনশীলতাই তোমার সবচেয়ে বড় শক্তি ছিল, আর এখন সেই সহনশীলতাই তোমাকে সফলতা এনে দেবে। এই ফেব্রুয়ারি মাসে মানসিক চাপ তোমার জীবনে প্রথমেই কমে যাবে, ঘুম ভালো হবে এবং জীবনে স্থিরতা আসবে। কিন্তু একটা কথা মনে রাখো, এই সব হবে শুধু তখনই যখন তোমার ধৈর্য থাকবে, যখন তোমার ভেতরে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকবে। আরেকটা সত্যি হলো, অর্থ নিয়ে অনেক মানুষের জীবনে পরিবর্তন আসবে। এখনকার সময়ে দেখা যাচ্ছে মঙ্গল যোগের সবচেয়ে বড় প্রভাব পড়ছে আর্থিক অবস্থার উপর। তোমার জন্য সামনে হঠাৎ ধনলাভের সুযোগ তৈরি হবে, পুরনো আটকে থাকা টাকা ফিরে পাবে, চাকরিতে উন্নতি হবে, ব্যবসায় নতুন বড় ক্লায়েন্ট পাবো। বিশেষ করে যারা ঋণ, ধার আর আর্থিক সংকটে ছিল তাদের জন্য সময় একটু শান্তি নিয়ে আসছে। তবে সাবধান থাকতে হবে, ললাট থেকে বাঁচা খুব জরুরি। যে টাকা আসবে তার সঠিক ব্যবহার করো, না হলে ঈশ্বর যেমন দেন তেমনই নিয়ে নেন। পাকিস্তানি দেবতার লাঠিতে ব্যথা লাগে না, কিন্তু আঘাত অনেক বেশি লাগে, তাই চালাকি দেখিও না। এখন তোমার জন্য এটা সবচেয়ে বড় কাজ। তৃতীয় সত্যি কথা বলতে, তোমার ক্যারিয়ার আর কাজের ক্ষেত্রে উন্নতি হবে। যদি তুমি চাকরির খোঁজে ছিলে আর অনেক দিন ধরে কোনো কাজ পাচ্ছ না, বারবার ভাবছো, হে প্রভু আমাদের কাজ কেমন হবে, যারা আগেই চাকরিতে আছেন তাদের পদোন্নতি হবে। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার কাছে একটা খুব ভালো খবর আসবে। ভরসা রাখো, সব বদলে যাবে আর তোমার সম্মান বাড়বে। যারা ব্যবসা করেন তাদের জন্য এখন ঝুঁকি নেওয়ার সময় নয়, বরং বুঝদারির সঙ্গে এগোবার সময়। মঙ্গল যোগ তোমাকে সাহস দেবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবতে হবে। তখনই তোমার জীবনে এই যোগ সত্যিই বড় কিছু নিয়ে আসবে। এখনকার পরিস্থিতিতে লোকজন তাদের জীবনে সমস্যায় ছিল, সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে লড়াই ঝগড়া চলতেই থাকত। মঙ্গল যোগ শুধু টাকা পয়সা নয়, সম্পর্কের সত্যিটাও সামনে নিয়ে আসে। আর যারা তাদের জীবনে চালাকি করছিল, আজকাল সম্পর্কগুলো দেখো কি হয়েছে। আজ আমরা তোমার সাথে কথা বলছি, কাল কারো আরেকজনের সাথে কথা বলবো। যদি তুমি আমাদের অনেক ভালোবাসো তাহলে আমরা তোমাকে পাশে রাখব। যাদের থেকে আমাদের লাভ হয় তাদেরকেই আগে দেখব, তাই না? এটাই তো আজকাল সম্পর্কের সত্যি অবস্থা। কিন্তু এখন এমন সম্পর্কের সত্যিটা সামনে আসবেই। যারা আমরা সত্যিকারের হব, তোমার পাশে দাঁড়াবো। আর যারা একে অন্যের মাঝে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, যেমন কারো সাথে ঠকাচ্ছে, কারো সাথে খেলা করছে, শনিদেব তাদের এই সময় শাস্তি দেবেন, তাদের জীবন ও কর্ম অনুসারে ফল দেবেন। তাই ভালোবাসা একটা এমন জিনিস, এমন একটা সম্পর্ক যেটাতে কাউকে কখনো বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। কারণ যখন বিশ্বাস ভেঙে যায় তখন তো ঈশ্বরও কিছু করতে পারে না। ভালো মানুষদের সাথে তুমি দেখবে কখনো ভুল করেও সে মানুষ সত্যি ঈশ্বরের কাছে গিয়ে যদি একবার তোমার বিরুদ্ধে কথাই বলে, তখন প্রভু তুমি শুধু আমাদের জীবন ভালো করো, যা ঠিক তাই করো। দেখবে ঠিক ওই দিন তোমার জীবনে এমন একটা ঝড় উঠবে, বন্ধুরা নিজের আপনিই সামলাতে পারবে না। কারণ কেউ আমাদের খারাপ করবে সেটা তার কর্ম, আর আমরা কাউকে খারাপ করব না সেটাই আমাদের ধর্ম। তাই কখনো কারো বড় করার চিন্তা করো না। ভগবান তোমাকে হারতে দেবে না, এটা আমার প্রতিশ্রুতি। আমি প্রেমানন্দ। আমাদের ভাষায় হয়তো একটু তিক্ততা থাকতে পারে, কিন্তু যারা মানবে তাদের জীবন বদলে যাবে। তাই এই সময় হাল ছেড়ে দিও না, একলা বেরিয়ে পড়ো, তবে ভরসা রাখো ঈশ্বরের ওপর, কারণ সূর্য একলা বাইরে বেরিয়ে আসে কিন্তু অবশ্যই জ্বলজ্বল করে এবং পুরো বিশ্বকেই আলোকিত করে দেয়। তুমি একা থাকো বা কেউ তোমাকে ছেড়ে দিয়েও ফেলুক, ভয় পেও না যে আমাদের সেই মানুষটা ছেড়ে গেছে।
আরে ছেড়ে দিয়েছে সে আমাদের কদর করেনি, সে আমাদের ভালোবাসা বুঝেনি। তার জীবনে যখন ধোঁকা পাবে তখন সময়ের সাথে সেটা বুঝতে পারবে। ততক্ষণে তুমি তোমার জীবনে অনেক কিছু পার করে ফেলবে। তাই কেউ তোমাকে ছেড়ে দিলেও ভয় পেও না, কারণ সব কিছুই প্রভুর অনুগ্রহ। প্রভু আমাদের জীবনে যা করে সবই ভালোই করে, আমাদের ভালোই চায়। এজন্য যা যা হয় সবই ঈশ্বরের ওপর ছেড়ে দাও। কেউ যদি আমাদের খারাপ চায় তবে তার খারাপ করো না, বলো প্রভু আপনি আমাদের চেয়ে ভালো জানেন, কে আমাদের নিজের কে অপরায়া সেটা আপনি দেখো। আর যাদের আমাদের সঙ্গে অন্যায় করে প্রভু তাদের অবশ্যই শাস্তি দাও। দেখবে সত্যি মন থেকে বলা কথাটা তোমার জন্য আশীর্বাদ হয়ে যাবে। তাই কখনো কারোর জন্য খারাপ কামনা করো না। কেউ তোমাকে খারাপ করলে শুধু ভগবানের কাছে গিয়ে অভিযোগ করো, দেখবে তার মঙ্গল হয় বা ফল হয় ভগবান তোমাকে দেখিয়ে দেবেন। এই দুনিয়াতে কেউ নেই, সবাই তো এই দুনিয়াতেই আছে। আরে মারবে তা তুমি স্বর্গে যাবে। ওরে পাগল, এইটিই নরক আর এইটিই স্বর্গ। যখন তুমি জীবিত অবস্থায় ভালো কাজ করতে পারছো না তখন মরার পর কি করবা? তাই কাজগুলো ঠিক করে নাও, কখনো কারোর জন্য খারাপ চিন্তা করো না। মা বাবার সেবা করো, সকাল ওঠার পর প্রতিদিন মা বাবার পায়ে হাত দাও। আজকালকার ছেলেমেয়েদের দেখো মা বাবার পায়ে হাত দিতে লজ্জা পায়। ভগবানের কাছে গিয়ে দেখেছো কি প্রভু আমাদের কল্যাণ করবেন? ভগবান পাগল নয়, পাগল তুমি করছো। যাদের তোমাকে এই দুনিয়ায় এনেছে তাদের তুমি সম্মান দাও না, তাহলে ভগবানে কি থাকবে? তাই মন্দিরে মাথা ঠেকানোর আগে তোমার মা বাবার কাছে মা খুঁজে পাওয়া যদি তোমার কল্যাণ না করে তাহলে বলো তো তুমি কি তোমার মা বাবার পায়ে হাত দেবে? যদি হ্যাঁ তাহলে এক্ষুনি কমেন্ট করো, দেখি কতজন তাদের মা বাবার সেবা করতে একদম ভয় পান না। কারণ আজকাল মানুষজন লজ্জা পায়। তাই এখন নিচে কমেন্ট করো, দেখি তোমার জীবন কিভাবে বদলায়। এখন মন দিয়ে শোনো, কারণ আমি তোমাকে এমন মন্ত্র বলবো যেগুলো করলে বা ফেব্রুয়ারি মাসে তোমার জীবন লক্ষ থেকে কোটি হয়ে যাবে। আর যাদের জীবনে কিছু ছিল তাদের খুব বেশি কিছু পাওয়ার ছিল না। প্রথমেই একটা সতর্কতা, এখন রাগের কোনো সিদ্ধান্ত নেবে না, কারো সাথে অপ্রয়োজনীয় ঝগড়াঝাটি করবে না, খারাপ মানুষের থেকে দূরে থাকবে। একটা ছোট ভুলও বড় সমস্যা করতে পারে, তাই এটা করবে না। এখন উপায় শোনো, যদি তুমি চাও যে মঙ্গল যোগের পুরো ফায়দা পাবে তাহলে মঙ্গলবার হনুমানজিকে লাল ফুল দেবে, ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করবে, কোনো দরিদ্রের কাছে লাল মসুর দান করবে। এই উপায়ে তোমার ভাগ্যের দরজা খুলে যাবে। আর যারা তোমার সাথে খারাপ করেছে, যারা তোমার অনুভূতিকে আহত করেছে, তুমি কারোর জন্য ভালো চিন্তা করছিলে আর ও তোমার জন্য বড় ভালো চেয়েছে, সবাই তার মজা নিয়েছে। দেখো শনি দেবতাজি অবশ্যই তার ন্যায় করবেন। যদি বিশ্বাস থাকে তাহলে নিচে কমেন্ট করো, হ্যাঁ গুরুজি আমি এখানে উপায় করব এবং এই মন্ত্রও পড়ব 108 বার। এক্ষুনি কমেন্ট করো। এরপর দেখো তোমার এই কমেন্টের পর যে অদ্ভুত ঘটনা ঘটবে দেখে তুমি সত্যিই কান্না করবে। এতটুকুই করতে হবে। ফেব্রুয়ারি মাস তোমাকে সম্পদে ভরিয়ে